রেড মিট বা লাল মাংস, এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে, যা খাবার হজম করতে পাকস্থলীর অনেক সময় লাগে। এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা সবাই জানি যে রেড মিট বা যে সকল মাংস আমরা সাধারণভাবে বলি যে হাতে জমে যায় যে চর্বি, যেটাকে ইংলিশে স্যাচুরেটেড ফ্যাট বলে। এই স্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু হার্টের রক্তনালী ব্লকের অন্যতম একটা কারণ। আপনি জানেন যে হার্টের রক্তনালী আমাদের যে ব্লক হয়, যেখান থেকে হার্ট অ্যাটাক হয়, ব্রেনের রক্তনালী ব্লক হলে ব্রেন স্ট্রোক হয়, দুটোকে মিলে আমরা সেরেব্রোভাস্কুলার ডিজিজ বলি আর কি। এই দুটো ডিজিজেই সারা পৃথিবীতে 30%-এর মতন লোক মারা যায়। তো এই দুটো ডিজিজের কারণ কিন্তু একই, রক্তনালী হার্ট অ্যান্ড রক্তনালী ব্রেন। এই যে হাই কোলেস্ট্রলের সঙ্গে রিলেটেড হলো, সম্পর্কিত হলো আমাদের খাদ্যাভ্যাস। রেড মিটে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি থাকে, যা শরীরের জন্য অত্যাবশ্যকীয়। বিশেষ করে একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা গর্ভবতী মা আছেন তাদের আমরা বেশিরভাগ দেখা যায় হিমোগ্লোবিনটা কম। এই হিমোগ্লোবিন কমের জন্য তারা কিন্তু গরুর মাংস একটু বেশি খেতে পারেন অন্যান্য স্বাভাবিক লোকের চাইতে, তার হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য। এছাড়া গরুর মাংসের মধ্যে জিঙ্ক আছে পর্যাপ্ত। যেমন আমরা খেলোয়াড়দেরকে বলি যে গরুর মাংস একটু বেশি খাবেন, তাহলে তারা এনার্জিটাও পাবে, জিঙ্কও পাবে। তেমনি গর্ভবতী মায়েরা যদি একটু বেশি গরু মাংস খান, এতে কোনো সমস্যা কিন্তু হবে না। রেড মিটে প্রচুর পরিমাণে চর্বি ও কোলেস্টেরল থাকায় হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। বিশেষ করে কোলন ক্যান্সার ও কিডনি রোগের ঝুঁকি সবথেকে বেশি বাড়ে। তাই যতদূর সম্ভব রেড মিট এড়িয়ে চলাই উত্তম।